আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের যে টিউটোরিয়াল সেটি হচ্ছে ক্রোশে টিস্যু বক্স কভার, এবং এই কভারটি আমি দেখাবো মালাই কোরিয়ান দিয়ে। আমার পছন্দের ইয়ান, আপনারা সবাই জানেন মালাই কোড আমার সবচাইতে ভালো লাগে। সো এই মালাই কোড দিয়ে আসলে টিস্যু বক্সটি করলে দেখতে খুবই সুন্দর হয়, খুবই নাইস হয়, যার কারণে আমি মালাই কোড ইয়ানটাই আপনাদের রিকমেন্ড করব টিস্যু বক্স করার জন্য। তারপরে কাস্টমারের ডিপেন্ড করে, কাস্টমার আপনাকে যেই ইয়ার্ন দিয়ে অর্ডার করবে সেটা আপনি করতে পারেন। বাট ঘর সাজানোর জন্য সবচাইতে সুন্দর হচ্ছে মালাইকট ইয়ার্ন। তো দেখতে পাচ্ছেন আমি এই বক্সটির মাপটি এখন আপনাদের দেখাবো। এটি হচ্ছে 9 ইঞ্চ লম্বা রয়েছে, দেখতে পাচ্ছেন 9 ইঞ্চ, এবং এটার পাশে রয়েছে 5 ইঞ্চ, দেখতে পাচ্ছেন 5 ইঞ্চ, এবং এটার উচ্চতা রয়েছে 4 ইঞ্চ। সো আপনারাও ঠিক এইভাবে মাপটি নিয়ে নেবেন যাতে মাপে কোনো ভুল না হয়। একটু লম্বা হলে কোনো সমস্যা নাই, বাট যাতে কম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন এটার হাইট কিন্তু 4 ইঞ্চির চাইতে কম আছে, কিন্তু আমি কিন্তু 4 ইঞ্চি নেব। কারণ হচ্ছে একটু লম্বা হলে কোনো সমস্যা নাই, কিন্তু একটু কম হলে কিন্তু কাস্টমার কমপ্লেন করবে। সো আমরা আসলে কাস্টমারকে সবসময় হ্যাপি রাখতে চাই, কেউ কাস্টমারকে কমপ্লেন করাতে চাই না। সো এই জন্য আপনার কাস্টমারকে হ্যাপি করার জন্য আপনি একটু লম্বা করে দিবেন। তো আমি এটাকে 4 ইঞ্চ করব। এই টিস্যু বক্স কভার কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে খুব ফেমাস একটা পণ্য। সো আপনারা এই টিস্যু বক্স কভারটি টিউটোরিয়াল শিখে নিতে পারেন, এবং আপনি চাইলে আপনার ঘরের জন্য বানাতে পারেন। এই টিস্যু বক্স কভারটি আপনার ঘরের সৌন্দর্য অনেক বাড়িয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছি। আসলে টিস্যু বক্সের ডেকোরেশন যত বেশি করবেন তত বেশি সুন্দর হবে দেখতে। সো আমি চেষ্টা করেছি ডেকোরেশনটা খুব সুন্দর করতে, যাতে আপনাদের ভালো লাগে। তো এই প্রজেক্টের জন্য আমি ইউজ করব পিঙ্ক কালারের মালাইকোড ইয়ার্ন, এবং মিষ্টি গোলাপি কালারের মালাইকোড ইয়ার্ন, এবং গ্রিন কালারের মালাইকোড ইয়ার্ন। এই তিনটি দিয়ে আমি আসলে টিস্যু বক্স কভারটি করব, এবং হুক নিব 2.5 mm। তো আমি প্রথমেই দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার ইয়ার্নটি নিয়েছি, এবং আমি একটি স্লিপ নট নিয়ে নিলাম, এবং স্লিপ নট নেওয়ার পরে আমি 70টি চেন করে নেব গুনে গুনে। তো দেখতে পাচ্ছেন আমি 70টি চেন করছি। তো দেখতে পাচ্ছেন আমার অলরেডি 70টি চেন শেষ হয়ে গিয়েছে। এখন আমি এই 70টি চেনকে সুন্দরভাবে জয়েন করে নেব। তো আমি একটি স্লিপ স্টিচ নেব, নিয়ে আমি ফার্স্ট যে চেনটি রয়েছে সেই চেনের সাথে আমি জয়েন করে একটি চেন রিং বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট ফার্স্ট যে চেনটি রয়েছে সেই চেনটি নিচ্ছি, এবং সেটার ভিতর দিয়ে আমি একটি স্লিপ স্টিচ নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার একটি স্লিপ স্টিচ নেওয়া হয়ে গেল। এখন আমার 3টি চেন নেব। 3টি চেন নেওয়ার পরে একটি ডাবল ক্রোশেট হয়ে গেল, কারণ আমরা জানি 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট। এবং এখন এর পরের যে চেনটি রয়েছে সেইখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এরপরে প্রত্যেকটি চেন স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। তো এইভাবে করে আমি মোট 32 ডাবল ক্রোশেট করব। 32 ডাবল ক্রোশেট করার পরে আমার ঠিক বক্সের যে শেপটি রয়েছে সেটি চলে আসবে। এরপরে আমি বক্সের শেপ করব দুই পাশ থেকে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ডাবল ক্রোশেট নিচ্ছি, ঠিক একইভাবে আমি 32 ডাবল ক্রোশেট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার এখানে 32 ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন আমি বক্স শেপটা করে নেব, বাট সেকেন্ড যে বক্স শেপটা করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট বক্স শেপটা হয়ে গিয়েছে। এখন আমি আবার 32 ডাবল ক্রোশেট নিয়ে নিয়েছি। এখন আমি বক্স শেপটা আপনাদের দেখাবো সুন্দরভাবে, যাতে আপনারা বুঝতে পারেন যে আমি এটা কিভাবে বক্সটা করেছি। তো দেখতে পাচ্ছেন ডাবল ক্রোশেটের পরে আমি এখানে 2টি চেন নিয়ে নিলাম, এবং একই স্টিচে আমি একটি ডাবল ক্রোশেট নিয়ে নিলাম। নেওয়া হয়ে গেল। এখন আমি পরের যে চেন স্টিচটা রয়েছে সেখানে একটি ডাবল ক্রোশেট নিয়ে নেব। ডাবল ক্রোশেট নেওয়া হয়ে গেল। এখন এর পরের যে চেন স্টিচটা রয়েছে সেইখানে আমি 2টি ডাবল ক্রোশেট নেব। একটি ডাবল ক্রোশেট, তারপর 2টি ডাবল ক্রোশেট। সো 2টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি এর পরের যে চেন স্টিচটা রয়েছে সেখানে আবার একটি ডাবল ক্রোশেট নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি আবার একটি ডাবল ক্রোশেট নিচ্ছি। নেওয়া হয়ে গেল। এখন আমি আবার 2টি চেন করে নেব। চেন করা হয়ে গেল। এখন আমি আবার ঠিক সেম স্টিচে আরেকটি ডাবল ক্রোশেট নিয়ে নেব। এরপরের যে চেন স্টিচগুলো রয়েছে প্রত্যেকটিতে একটি করে ডাবল ক্রোশেট নিয়ে নেব। সেইভাবে করেই কিন্তু আমার বক্স শেপটা চলে আসবে। সো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট।
এই জিনিসটা খুব সুন্দরভাবে করতে হবে, তাহলে আর কোনো প্রবলেম নেই, এরপরের স্টিচগুলো ঠিক একইভাবে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার বক্স শেপটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ঠিক একইভাবে আমি এখন পুরো রাউন্ড করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার পুরো লাইনটা শেষ হয়ে গিয়েছে। তো আমি এখন একটি স্লিপ স্টিচ নিয়ে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন পুরো বক্সটা হয়ে গিয়েছে, এখন পুরোপুরি বোঝা যাচ্ছে। এখন ঠিক একইভাবে আমি এরপরের লাইনগুলো শেষ করব। আমার মোট 8টি লাইন করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি সেকেন্ড লাইনটি করছি। সেকেন্ড লাইনটি করেও আমি আপনাদের দেখাবো, কারণ সেকেন্ড লাইনটি করার পরে আরও সুন্দর লাগবে দেখতে। ঠিক একইভাবে একই স্টিচে আমি আবার সেকেন্ড লাইনটি করে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার সেকেন্ড লাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কিন্তু আরও সুন্দর লাগছে এবং বোঝা যাচ্ছে যে এটি আমি টিস্যু বক্স বানাচ্ছি। সো ফার্স্ট পার্টটি আমার শেষ করতে মোট 8টি লাইন লাগবে। তো দেখতে পাচ্ছেন আমার পুরোপুরি শেষ হয়ে গিয়েছে, মাঝামাঝি সময় আছে, তো একটুখানি বাকি রয়েছে। তারপরও আমি আরেকবার মেপে দেখব যাতে কম বেশি হয় কিনা, কারণ বারবার মেপে দেখতে হবে। মাপের একটু ভুল হলে আবার খুলে করতে হয় কাজে, তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার, সময় নষ্ট হয়। সেজন্য আমি আবার মেপে দেখছি। তো দেখতে পাচ্ছেন আমার 9 ইঞ্চ হতে হবে। সো আমার আরও 2টি রাউন্ড করতে হবে। 2টি রাউন্ড করলে কিন্তু আমার 9 ইঞ্চ হয়ে যাবে এবং এই দিক দিয়েও আমার 5 ইঞ্চ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 4 ইঞ্চ হয়েছে। সো আমি এখন আরও 2টি রাউন্ড কমপ্লিট করে নেব। করার পরে আমার কিন্তু মাপ অনুযায়ী ঠিক হবে। তো আপুরা আপনারাও বারবার মাপটা একটু দেখে নেবেন যাতে মাপটা ভুল না হয়। তো দেখতে পাচ্ছেন আবার আমি ডবল ক্রোশেট করে যাচ্ছি। সো ঠিক এইভাবে করে আমি আরও 2টি রাউন্ড করে নেব। করার পরে আমার ফার্স্ট পার্টটি শেষ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু শেষ হয়ে গিয়েছে ফার্স্ট পার্টটি। আমি মোট গুনে গুনে 8টি লাইন করে নিয়েছি এবং ইঞ্চও মেপে নিয়েছি যে একদম মাপটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার মাপটা পুরোপুরি ঠিক আছে। এখন আমি সেকেন্ড পার্টের কাজ শুরু করব। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে গুনে গুনে যে এইভাবে করে আমি গুনে করেছি। সো আপনারা এইভাবে গুনে গুনে 8টি লাইন করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি জাস্ট গুনে গুনে চেক করে নিচ্ছি। আমার কাছে ভীষণ ভালো লাগছে এবং আপনারা খুব সহজেই পারবেন এই টিস্যু বক্সটি বানিয়ে ফেলতে। তো এখন আমি সেকেন্ড পার্টের কাজ শুরু করব এবং সেকেন্ড পার্টের জন্য আমি 3টি চেন নিয়ে নেব। 3টি চেন নেওয়ার পরে ঠিক একই স্টিচে আমি আবার 2টি ডাবল ক্রোশেট নেব, তাহলে মোট 3টি ডাবল ক্রোশেট হলো, কারণ 3টি চেন সমান হচ্ছে একটি ডাবল ক্রোশেট। সো আমার 3টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি 3টি চেন করে নিচ্ছি এবং পরের যে চেন স্টিচটা রয়েছে সেইখানে আবার আমি 3টি ডাবল ক্রোশেট নিয়ে নেব। সো আমি 3টি ডাবল ক্রোশেট নিচ্ছি। 3টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি 2টি চেন স্টিচ পরে গিয়ে 3 নাম্বার চেনে আমি একটি ডাবল ক্রোশেট নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এইভাবে করে আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে নেব। তো আপুরা দেখতে পাচ্ছেন আমার ফার্স্ট লাইনের কাজটি শেষ হয়ে গিয়েছে। সো এইভাবে করেই আসলে স্টিচটা হবে, বাট সেকেন্ড স্টিচটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো সেকেন্ড লাইনটা আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে করতে হবে। তো ফার্স্ট রাউন্ডটা শেষ হয়ে গেল। এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ শুরু করব। তো আমি 3টি চেন নিয়ে নিলাম এবং 2টি ডাবল ক্রোশেট নেব। 2টি ডাবল ক্রোশেট নিলাম। এখন আবার আমি 3টি চেন নিয়ে নেব। 3টি চেন হয়ে গেল। এখন আমি আবার 3টি ডাবল ক্রোশেট নিয়ে নেব। 3টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন সেকেন্ড পার্টের যে স্টিচটি সেটা হচ্ছে এই যে ডাবল ক্রোশেটটি রয়েছে এটার ভিতর দিয়ে আমি একটি ডাবল ক্রোশেট নেব। তো দেখতে পাচ্ছেন এটার ভিতর থেকে আমার ডাবল ক্রোশেটটি নিতে হবে, তাহলে কিন্তু স্টিচটা খুব সুন্দর লাগবে। সো এখন আবার আমি ডাবল ক্রোশেট নেব। 3টি ডাবল ক্রোশেট নেব এবং 3টি চেন নেব। আবার আমি 3টি ডাবল ক্রোশেট নেব। সো আমি 3টি ডাবল ক্রোশেট নিচ্ছি, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3। তো দেখতে পাচ্ছেন আমার 3টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি এই যে একটি ডাবল ক্রোশেট রয়েছে সেটার ভিতর থেকে আমি একটি ডাবল ক্রোশেট নিয়ে নেব। সো দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে আমি এই পুরো সেকেন্ড লাইনটি শেষ করে নেব। এখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এটাই হচ্ছে সেকেন্ড লাইনের কাজ এবং এই সেকেন্ড লাইনটা করার পরে কিন্তু সৌন্দর্য আরও অনেক বেড়ে যাবে।
তো দেখতে পাচ্ছেন আপুরা আমার সেকেন্ড লাইনটি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এবং এখন দেখতে খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন এখন ঠিক একইভাবে আমি পুরো 10টি লাইন করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় 5টি লাইন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ঠিক একই স্টিচ দিয়ে পুরো 10টি লাইন কমপ্লিট করে নেব। 10টি লাইন করলে আসলে বক্সটি কভার হয়ে যাবে। এরপরে আমি সৌন্দর্যের জন্য আরও একটি বর্ডার করব। তো দেখতে পাচ্ছেন আমি ঠিক একই স্টিচ দিচ্ছি, কোনো চেঞ্জ নেই। তো এখন আমার এটি পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি এখন জাস্ট কেটে নিচ্ছি ইয়ার্নটি। তো আমি ইয়ার্নটি একটু টাইট করে নেব। তো আমি দেখতে পাচ্ছেন পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এবং খুব সুন্দর লাগছে স্টিচটি। এই স্টিচটি দিয়ে আসলে টিস্যু বক্স করলে খুব ভালো লাগে দেখতে। তো আমি জাস্ট 10টি লাইন করেছি। এখন আমি আপনাদের একটু গুনে দেখাচ্ছি যে আপনারা যাতে বুঝতে পারেন যে আসলে 10টি লাইন করেছি আপনাদের সুবিধার্থে। সো এইভাবে গুনে গুনে আসলে 10টি লাইন করতে হবে। আর কভারটি একটু বড় হলেও সমস্যা নাই, বাট ছোটো যাতে না হয়। তো দেখতে পাচ্ছেন যে এখানে 10টি লাইন আমি গুনে দেখাচ্ছি আপনাদেরকে। সো এইভাবে করে 10টি লাইন হলেই কিন্তু বক্সটি কভার হয়ে যাবে। বাট আমি সৌন্দর্যের জন্য এখন মিষ্টি কালার রিয়ানটি দিয়ে এখানে আরেকটি বর্ডার করব যাতে দেখতে আরও সুন্দর লাগে, কারণ আমরা সবাই আসলে কালার অনেক পছন্দ করি। তো দেখতে পাচ্ছেন আমি মিষ্টি কালার রিয়ানটি নিয়ে নিলাম। এখন আমি মিষ্টি কালার রিয়ানটি দিয়ে কাজ শুরু করব। তো মিষ্টি কালার রিয়ানের আমি একটি স্লিপ নট নিয়ে নিলাম। এখন আমি 3টি চেন করব। তো দেখতে পাচ্ছেন 3টি চেন হয়ে গেল। এখন আমি 2টি ডাবল ক্রোশেট করে নেব, 1 and 2। তো 3টি ডাবল ক্রোশেট হয়ে গেল। এখন আমি আবার একটি চেন করে নেব এবং আবার 3টি ডাবল ক্রোশেট করে নেব। সো এটাই হচ্ছে পার্থক্য ওই লাইনের সাথে এই লাইনের। এই লাইনে হচ্ছে মাত্র একটি চেন হবে, আর আগের লাইনগুলোতে 3টি চেন ছিল। তো আবার আমি দেখতে পাচ্ছেন একটি ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে আরেকটি ডাবল ক্রোশেট নিয়ে নিচ্ছি। সো আবার আমি 3টি চেন নেব। এইভাবে করে আমি ঠিক একইভাবে পুরো লাইনটা শেষ করে নেব। এবং দেখতে পাচ্ছেন আমি এখানে মাত্র একটি চেন দিয়েছি এবং এইভাবে করে আমি পুরো লাইনটা শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পুরো লাইনটি শেষ হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট একটি স্লিপ স্টিচ নিয়ে একটি চেন নিচ্ছি এবং আমি ইয়ার্নটি কেটে নেব। এবং আমি ইয়ার্নটি একটু টাইট করে নিচ্ছি। সো এখন দেখতে পাচ্ছেন এই বর্ডারটি দেওয়াতে কিন্তু সৌন্দর্য আরও অনেক বেশি বেড়ে গিয়েছে। এখন কিন্তু দেখতে আরও ভালো লাগছে। সো আমরা সবাই কিন্তু বক্সের নিচে এরকম একটি অন্য কালারের বর্ডার দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু এটা দেখতে আরও ভালো লাগবে। তো স্টিচটা আমি একদম সামনে থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন স্টিচটা খুবই সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। স্টিচটা টিস্যু বক্সের জন্য একদমই পারফেক্ট, আর সবাই এই স্টিচটা খুব পছন্দ করে, সব কাস্টমার। তো আমি এখন ডেকোরেশনের জন্য কাজ শুরু করব। আমি পাতাটা একটু দেখিয়ে দিচ্ছি। ফ্লাওয়ারটা তো আমার ফেভারিট ফ্লাওয়ার, আপনারা সবাই জানেন, এবং এটার ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বাট আমি পাতাটা এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে চেন নিচ্ছি। আমি 16টি চেন নেব গনে গনে, এবং 16টি চেন নেওয়ার পরে আমি ঠিক 10 নম্বর যে চেনটা ছিল সেটার ভিতর দিয়ে আমি একটি স্লিপ স্টিচ নিয়ে নেব। তো এখন আমি আবার 3টি চেন নেব, কারণ 3টি চেন সমান হচ্ছে একটি ডাবল ক্রোশেট। তারপর আমি ঠিক গনে গনে 7টি ডাবল ক্রোশেট নেব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে গনে গনে ডাবল ক্রোশেট নিচ্ছি। তো আমার 7টি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন আমি 3টি চেন নেব এবং ফার্স্ট যে চেনটি রয়েছে সেটার ভিতর থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশেট নিয়ে নেব, এবং সিঙ্গেল ক্রোশেট নেওয়া হয়ে গেল। এখন আমি আবার ঠিক 7টি ডাবল ক্রোশেট নিয়ে নেব, তাহলেই কিন্তু আমার পাতাটি কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি গনে গনে 7টি ডাবল ক্রোশেট নিয়ে নিচ্ছি।
তো আমার 7টি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট একটি সিঙ্গেল ক্রোশে নিয়ে নেব। তো এখন আমি জাস্ট ইয়ার্নটি কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন পাতাটি খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। সো আমি জাস্ট গোলাপের পাতাটা এইভাবেই করেছি যাতে একটু গোল গোল হয়, খুব সুন্দর লাগে আসলে। তো এইভাবে পাতাটি করলে কিন্তু দেখতে একদম গোলাপের পাপড়ির মতোই মনে হয়। সো আমি যেহেতু রোজটা করব সেহেতু আমি এটার সাথে ম্যাচ করে এই পাতাগুলো করব ডেকোরেশনের জন্য। তো দেখতে পাচ্ছেন আমি ঠিক এই জায়গাটাতে এখন ডেকোরেশন করব এই ফ্লাওয়ার এবং এই পাতাগুলো দিয়ে, এবং মাঝখানে মাঝখানে আমি পুঁতি দেব। এই যে ফ্লাওয়ারটি দেখতে পাচ্ছেন এটার ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা আমার মাই ফেভারিট ফ্লাওয়ার নামে ভিডিওটি রয়েছে, যেটা আপনাদের সবার পছন্দের, অনেক বেশি ভিউ হয়। সেই ভিডিওটি দেখে নেবেন এই ফ্লাওয়ারের জন্য। আর পাতাটা তো আমি দেখালামই। সো এইভাবে করে এখন আমি হ্যান্ড স্টিচ দিয়ে এগুলো খুব সুন্দরভাবে সেলাই করে নেব এবং ডেকোরেশন করে নেব। এবং ফুলের মাঝখানে আমি পার্লগুলো দিব। এই যে পার্লগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফ্লাওয়ারের মাঝে মাঝে দিব। তো দেখতে পাচ্ছেন আপুরা আমার এক পাশ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি ঠিক একইভাবে আমি সেকেন্ড পাশটি করে নেব। এভাবে করে খুব সুন্দর করে সুই সুতা দিয়ে সেলাই করে করে আমি জয়েন করব। আমি এখানে কোনো গ্লু ইউজ করব না। তো দেখতে পাচ্ছেন আমার দুই পাশে রেডি হয়ে গেল, ডেকোরেশন করা শেষ। এখন আমি জাস্ট ফিতার কাজ শুরু করব। তো দেখতে পাচ্ছেন ডেকোরেশন করার পরে কিন্তু আরও সুন্দর লাগছে, কারণ মিষ্টি কালারের ফ্লাওয়ার এবং গ্রিন কালারের পাতা দেওয়াতে জিনিসটা খুব ভালো লাগছে। তো এইভাবে করে টিস্যু বক্স আপনি যত বেশি ডেকোরেশন করবেন তত বেশি সুন্দর হবে। তো আমি এখন ফিতা দিয়ে কাজ করব। তো দেখতে পাচ্ছেন আমি ফিতা নিয়ে নিয়েছি শুয়ের ভিতর দিয়ে। তো এখন আমি জাস্ট মাঝখানে 2টা লাইন গ্যাপ রেখে এরপরের থেকে আমি মাঝামাঝি জায়গা থেকে আমি শুরু করব এভাবে হ্যান্ড স্টিচ। তো হ্যান্ড স্টিচ দিয়ে আমি পুরো রাউন্ডটা শেষ করব, করে তারপরে একটি কিউটি বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি পুরো রাউন্ডটা দিয়ে নেব, তারপরে আমি একটি কিউটি বানাবো। তো আমার পুরো রাউন্ডটা শেষ হয়ে গিয়েছে এবং আমি এখানে দেখতে পাচ্ছেন একটি কিউটি বানিয়ে নিয়েছি। এখন আমি এই যে আরেকটি ফ্লাওয়ার দেখতে পাচ্ছেন, এই ফ্লাওয়ারটি আমি এখানে বসিয়ে দেব সুই সুতা দিয়ে এবং মাঝখানে একটি পার্ল দিয়ে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সুই সুতা দিয়ে সুন্দরভাবে সেলাই করে নিয়েছি এবং খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমার ডেকোরেশনের কাজ শেষ। এখন কিন্তু টিস্যু বক্সটি খুব সুন্দর লাগছে। তো আমি এখন টিস্যু বক্সটি বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে ফাইনাল লুক, দেখতে পাচ্ছেন। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটি দেখার জন্য। তো যে আপুরা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন সে আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে আপুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের যে বেল বাটনটি রয়েছে সেটি ক্লিক করে দিবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এবং আমার এই একই নামে বাঙালি ক্রোশেট নামে একটি পেজ রয়েছে, সেখানেও একটু লাইক দিয়ে দিবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো আশা করি আপনাদের কাছে এই টিউটোরিয়ালটি খুব ভালো লাগবে এবং আপনারা খুব সহজেই এখন বানিয়ে ফেলতে পারবেন ক্রোশেট টিস্যু বক্স কভার। সবাই ভালো থাকবেন এবং সুন্দর সুন্দর ক্রোশেট পণ্য বানান। এবং আমার একটি গ্রুপ রয়েছে বাঙালি ক্রোশেট, সেই গ্রুপে আপনার কাজটি আপনি পোস্ট করতে পারেন। আশা করি সেখানে আপনার পোস্টটি সবাই খুব পছন্দ করবে। তো সবাই ভালো থাকেন, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।